এই গ্রামের সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা আবেদন রেখেছিল যে এই টিকুরি গ্রামের এই যে বাঁধটা, এই বাঁধটার অবস্থা খুব খারাপের দিকে আছে। যে কোনো সময় আমরা সেই বানবাসী সুন্দরপুর গ্রামের মানুষের মতো একই পর্যায়ে চলে যেতে পারি। যত দ্রুত সম্ভব এই বাঁধটাকে নির্মাণের ব্যবস্থা করতে হবে। এটা জেলা পরিষদ আওতায় নেই, এটা পঞ্চায়েত সমিতি আওতায় নেই, এটা গ্রাম পঞ্চায়েতের আওতায় নেই, স্বভাবতই এটা ইরিগেশন ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। তাই আমরা বিধায়ক সহ ইরিগেশন ডিপার্টমেন্টে আবেদন করি এবং সেই চিঠিটা কপি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিই। তিনি হচ্ছেন সবার মা, বাংলার মা। জাতি ধর্ম মতামত নির্বিশেষে বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষের খবর তিনি রাখেন। তিনি খোঁজ নিয়েছেন এবং দেখেছেন টিকুরি গ্রামের মানুষ তারা যে আবেদন করেছে সে আবেদনের সত্যতা আছে। তার ভিত্তিতে এই বাঁধটা নির্মাণের জন্য তিনি 3,08,42,000 টাকা বরাদ্দ করেছেন। তার জন্য সকলকে বলবো, আমাদেরকে নয়, আমরা আবেদন করেছি মাত্র বাঁধটা নির্মাণের জন্য। যিনি অর্থ দিয়েছেন তার তহবিল থেকে তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই গ্রামের সনাতন ধর্ম বিশ্বাসী মায়েদের, বোনেদের বাস, দাদাদের বাস, কাকাদের বাস, আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যখন আপনারা আপনাদের দেবী মায়ের কাছে প্রার্থনা করবেন আপনাদের পরিবারের উন্নয়নের জন্য, পরিবারের কল্যাণের জন্য, তখন এক ব্রাহ্মণ পরিবারের কন্যা যে প্রত্যন্ত গ্রামে, আমরাও জানি কয়েক বছর আগে এই অজয় নদীতে সুন্দরপুর, বানভাসী সুন্দরপুর যাকে আমরা বলে থাকি, সেই গ্রামের অস্তিত্ব ছিল না। প্লাবিত শুধু সুন্দরপুর নয়, গোটা এরিয়া হয়েছিল। স্বভাবতই এই এরিয়া কিছু বাঁধ কমজোর আছে, এবার অস্বীকারের কোনো জায়গা নেই। তো এই টিকুরি গ্রামের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, যেমন আমার উত্তম ঘোষ মহাশয়, বিষ্ণু কুমার রায় মহাশয় সহ এই গ্রামের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তারা আমাদের কাছে আবেদন রেখেছিল যে টিকুরি গ্রামের বাঁধটার অবস্থা খারাপ আছে। যদি বন্যা বা অতিবৃষ্টি হয়, তো এই বাঁধটা যদি ভেঙে যায়, শুধু টিকুরি গ্রাম নয়, পার্শ্ববর্তী যে এরিয়ার যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো প্লাবিত হয়ে যাবে। আমরা গৃহহীন হয়ে পড়বো। যত দ্রুত সম্ভব এই বাঁধটিকে মেরামতের ব্যবস্থা করতে হবে। সর্বতই বিধায়ক সহ আমরা ব্লক নেতৃত্ব যা আছে সকলের সঙ্গে নিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে আবেদন করি এবং উনি ইরিগেশন ডিপার্টমেন্টকে নির্দেশ দেন এবং সেটা 3,08,42,000 টাকার তহবিলে দিয়েছেন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এবং বাঁধের কাজ চলছে। এবং মনে হয় যেন এটা 25/4/2025 মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, এই ধরনের নির্দেশ আছে। তাই এই গ্রামের মানুষকে আমরা সচেতন করতে এসেছি আজকে যে 3,08,42,000 টাকা কাজটা বুঝে নেবেন। এজেন্সিকে বলেছি যে শিডিউল আছে শিডিউলটা গ্রামের মানুষের হাতে দিয়ে দেবেন, শিডিউল দেখে কাজ বুঝে নেবে। এবং গ্রামের মানুষকেও রিকোয়েস্ট করেছি যে এজেন্সি কাজ করতে আসবে তাকেও যেন সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। 2 কিলোমিটার হবে, 1000 মিটার, 1000 মিটার কাজ হবে এটা। এরপরেও আগামী দিনেও আরো কিছু আমরা আবেদন করেছি, সেগুলো একসেপ্ট হয়ে আসুক, তারপর আপনাদের মাধ্যমে সেগুলো জানিয়ে দেওয়া হবে। সেই কারণে এই উদ্যোগ। এই টিকুরি ছাড়াও আরো পার্শ্ববর্তী কিছু এরিয়ার নদী বাঁধ আছে অজয় নদীর তীরে, যেগুলো খুব দুর্বল অবস্থায় আছে। সেই বাঁধগুলো মেরামতের জন্য আমরা আবেদন করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি ইরিগেশন ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করেছেন, সেগুলো পাস হয়ে এলেও আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো আমরা এবং সেই গ্রামের মানুষকে সচেতন করে দেবো। এইভাবেই এজেন্সিকে ডাকবো, তাকে ডেকে শিডিউল দেওয়ার কথা বলবো, গ্রামের মানুষকে বলবো শিডিউল দেখে কাজ বুঝে নেওয়ার কথা বলবো।